আমরা প্লেনে উঠেই নিজেদের সিটে বসে পড়লাম। আর কিছুক্ষণ পরেই প্লেন রানওয়েতে চলতে শুরু করলো। আস্তে আস্তে আমরা বাংলাদেশ থেকে দূরে যেতে শুরু করলাম। 2022-এ যখন আমি ফিলিপাইন যাচ্ছিলাম, তখন আসলে নিজের দেশ ছেড়ে যেতে খুব খারাপ লাগতেছিল। তখন আসলে জানতাম না যে কখন ফিরবো বা আবার কবে দেশে ফেরা হবে। বাট এবারের ট্যুরে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। যেহেতু একটা শর্ট ট্যুর ছিল আমাদের মাত্র 7 দিনের। 7 দিন পরেই আবার দেশে ফিরে আসবো। 3.5 থেকে 4 ঘন্টার ভিতরেই আমরা মূলত সিঙ্গাপুরে পৌঁছে গেছিলাম। সিঙ্গাপুরে আবার আমাদের 3 ঘন্টার মতো ট্রানজিট ছিল। এখান থেকে আবার আমরা নেক্সট ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হব। অসাধারণ সুন্দরভাবে সাজানো সিঙ্গাপুর এয়ারপোর্ট। এখানে এই জিরাফ, তারপর জেব্রা, একটা পুরো একটা চিতাবাঘ দেখে আমার মেয়ে অনেক বেশি খুশি হচ্ছিল। ওর কাছে মনে হচ্ছিল সবকিছু একবারে রিয়েল। আবার একটু ভয়ও পাচ্ছিল। এয়ারপোর্টের এক একটা সেক্টর আসলে এক একভাবে সাজানো। এখানে কোনো কিছু দেখে আসলে বোর হওয়ার কোনো সুযোগ নেই। অনেকগুলো বাচ্চারা এখানে গাড়ির ভিতরে উঠে বসেছিল। আমি আমার মেয়েকে বলতেছিলাম যে ও বসার জন্য, বাট ও ভয় পাচ্ছিল। আমার মেয়ে আসলে অনেকটাই বিরক্ত ছিল, কারণ হচ্ছে ও ঠিকভাবে ঘুমাতে পারেনি। যেহেতু আমরা প্লেনে ছিলাম, ঘুম না হওয়াটাই স্বাভাবিক। প্রথমে আমার মেয়ে ঘুমায় গেছিল, বাট সিট বেল্ট বাঁধার জন্য আসলে ও আবার উঠে গেছে। আমি আর আমার হাসব্যান্ড চাচ্ছিলাম যাতে ওকে সিট বেল্টটা না বাঁধে, বাট এটা রুলস তো রুলসই, আসলে ওনারা বাঁধবেই। আর সেটা হচ্ছে যে আমার সিট বেল্ট বা আমার হাজব্যান্ডের কারো একজনের সিট বেল্টের সঙ্গে আমার বেবির সিট বেল্টটা বাঁধা ছিল। তো এই বিষয়টা আমার মেয়ের জন্য একটা খুবই বিরক্তিকর ব্যাপার ছিল। ওইটা চাচ্ছিল না আসলে। যেহেতু ছোট বাচ্চা, এটা ওর কাছে খারাপ লাগাটাই স্বাভাবিক। আর যেহেতু প্লেন ওড়ার সময় আসলে কানে অনেক একটা প্রেশার হয়, এর জন্য কানের ভিতরে অনেক যন্ত্রণা করে। আমার তো প্রচুর কানের ভিতরে মানে প্রবলেম হচ্ছিল। মনে হচ্ছিল কিছুই শুনতেছি না। যদিও কিছুক্ষণ পর মানে কিছুক্ষণ পর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কিন্তু যেহেতু ও ছোট বাচ্চা, ওর ক্ষেত্রে এটা বেশি আসলে পেইনফুল ছিল। আমরা ঘুরে ফিরে আবার এইখানেই সেম জায়গাতে আসতেছিলাম। ও আসলে এই জায়গাটাকে খুব বেশি পছন্দ করছে। তাছাড়া এগুলো তো মূলত আসলে বাচ্চাদের আকৃষ্ট করার জন্যই এইভাবে এত সুন্দরভাবে তৈরি করে রাখছে। আসলে প্রতিটা জিনিস এত সুন্দর করে বানানো যে শুধু বাচ্চাদের না, যেকোনো মানুষকে এই জায়গাগুলো আকৃষ্ট করবে। আবার এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা আবার সামনে হাঁটতেছিলাম। এটা মূলত আমরা এয়ারপোর্ট দেখতেছিলাম। আসলে সিঙ্গাপুর এয়ারপোর্ট একটা খুবই সুন্দর, অসাধারণ সুন্দর একটা এয়ারপোর্ট। যতই দেখি না কেন আসলে এটার আ সৌন্দর্য বোধহয় দেখা শেষ হবে না, বা বলেও বর্ণনা করা যাবে না। যারা দেখছেন তারা হয়তো আমার সঙ্গে একমত হবেন। আমাদের যেহেতু এখানে একটা 3 ঘন্টার মতো ট্রানজিট ছিল, তাই আমরা আসলে একটু হেঁটে হেঁটে সব জায়গা দেখতেছিলাম। আসলে এটাই আমাদের ভুল ছিল যে আসলে আরেকটা ফ্লাইট নেওয়া। যদিও আমরা এই এক দেশ থেকে আরেক দেশে মানে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া বা মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর বাসে যেতাম, তাহলে আমাদের ট্রানজিটের সময়টা, তারপর এয়ারপোর্টে ঢোকা বের হওয়া, এগুলো আসলে ফেস করতে হতো না। সেই দিক থেকে টাইম অনেকটাই সেভ হইতো। আমরা মনে করছি যে প্লেনে হয়তো আমাদের সময় বেশি বাঁচবে, বাট এটাই আমাদের ভুল হইছে। আমাদের এই সিদ্ধান্তটার কারণে আসলে আমাদের জার্নিও বেড়ে গেছে, আমাদের টাকাও কস্টও বেড়ে গেছে। যেকোনো ইন্টারন্যাশনাল ফ্লাইটেরই আসলে কিছু রুলস রেগুলেশন আছে। যদি আমরা বাসে ট্রাভেলটা করতাম, তাহলে আমাদের এত কিছু আসলে মেইনটেইন করতে হতো না। আমি আমার এই পুরো জার্নিটা পার্ট বাই পার্ট দেওয়ার চেষ্টা করব। প্লিজ সবাই সাথে থাকবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, জানি না সবাই বোর হবে কিনা।